বৈশাখের মাঝামাঝি সময়ে প্রকৃতি জুড়ে এখন রঙের উৎসব। তারই অংশ হয়ে কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র মুক্তমঞ্চ যেন রূপ নিয়েছে এক জীবন্ত চিত্রশালায়। চারপাশে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়ার লাল ফুলের সৌন্দর্য। তা উপভোগ করতে প্রতিদিন সকাল থেকে মুক্তমঞ্চে আসছেন তরুণ তরুণী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ বা নিঃশব্দে উপভোগ করছেন প্রকৃতির এই অনন্য দৃশ্যপট। মেয়েও চাচ্ছিল যে কৃষ্ণচূড়া ফুলের সাথে ম্যাচিং করে শাড়ি পরবে, বাবার কাছে আবদার ছিল, আজকে সেই আবদার পূর্ণ হলো। আব্বুর সাথে লাল টুকটুকে ফুল দেখতে এসেছি, অনেক ভালো লাগছে। শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, জেলার বিভিন্ন উপজেলা থেকেও মানুষ ছুটে আসছেন এই মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে। মুক্তমঞ্চ ঘিরে থাকা কৃষ্ণচূড়া গাছগুলো এখন ফুলে ফুলে ভরা। গাছের সবুজ পাতাগুলো যেন ফুলের নিচে হারিয়ে গেছে। ঝরে পড়া ফুলে রাস্তার ধারে তৈরি হয়েছে এক লাল গালিচা। পরিবারের সাথে ঘুরতে এসেও খুব ভালো লাগছে। এই কৃষ্ণচূড়ার লাল রংটা অনেক সুন্দর, মানে মনটা ভরে যায়। গুরুদয়াল মুক্তমঞ্চের যে কৃষ্ণচূড়া ফুল, এটা এখন শুধু ফুল না, এটা এখন কৃষ্ণচূড়ার একটা ঐতিহ্য হয়ে গেছে। কৃষ্ণচূড়ার মানুষের একটা বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে গেছে। জানা গেছে ২০১২ সালে ১০৬ কোটি টাকায় নরসুন্দা নদী খনন ও সৌন্দর্য বর্ধন প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ২০১৬ সালে এ প্রকল্পের কাজ শেষ হয়। নাম দেওয়া হয় নরসুন্দা লেক সিটি। এরই অংশবিশেষ গুরুদয়াল সরকারি কলেজের সামনের অংশের নাম দেওয়া হয় কিশোরগঞ্জ মুক্তমঞ্চ। এই মুক্তমঞ্চের চারপাশে বেশ কয়েকটি কৃষ্ণচূড়া গাছ লাগান প্রকৃতিপ্রেমীরা। এটা যদি সচল থাকতো আসলে খুবই ভালো লাগতো, যাতে একটা চলমান পানির স্রোতের মধ্যে একটা যে ফুল নিবিড় হয়ে ফুটে আছে। যেমন আমরা শামসুর রহমানের একটা কবিতাতে পড়েছি, কত নিবিড় হয়ে যেন এই কৃষ্ণচূড়া ফুটেছে তরে তরে শহরের পথে। ঠিক আসলে এই কবিতার চন্দ্রের সাথে এরকম প্রাণবদ্ধ মিল পাওয়া যেত এই নদীর সাথে, নরসুন্দা নদীর সাথে মিল দেখে। পরিবেশবাদী সংগঠন রূপান্তরের তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এনামুল হক হৃদয় বলেন, এই মুক্তমঞ্চের পরিবেশকে সুন্দর করার জন্য আমরা নিজেদের উদ্যোগে আগেও বেশ কিছু কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছিলাম। অনেক গাছ বড় হয়েছে, আবার অনেক গাছ মানুষ নষ্ট করে ফেলেছে। যে গাছগুলো বড় হয়েছে এগুলোতে এখন ফুল ফুটেছে, অনেক ভালো লাগছে। আগামীতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। এর শুধু সৌন্দর্যপ্রিয়তাই নয়, এর রয়েছে অনেক ভেষজ গুণ। এর ছালের যে নির্যাস, সেটি জ্বর কমাতে সাহায্য করে। ছায়াদানকারী যে গুণটি রয়েছে, অর্থাৎ এটি ছায়াদানকারী হিসাবে গরমে মানুষ কিন্তু এর নিচে বসলে স্বস্তি পায়। এটা যদি সরকার থেকে এবং বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি এটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই গাছগুলো লাগানো হতো, তাহলে এই সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেত। গুরুদয়াল সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান জানান, প্রতিদিনই অনেক মানুষ সরকারি গুরুদয়াল কলেজের সামনের মুক্ত মঞ্চে ঘুরতে আসে। বিশেষ করে ছুটির দিনে অনেক মানুষের আগমন ঘটে। আর এখন এই জায়গায় কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, যা দেখতে আরও বেশি মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছে। তবে নরসুন্দা নদী ও মুক্ত মঞ্চের পরিবেশ নষ্ট হয়ে গেছে। এই পরিবেশ ভালো করার দায়িত্ব যেমন স্থানীয় প্রশাসনের, তেমনি আমাদেরও। Treat chocolate. Treat moment, sweet moment.